আন্তর্জাতিক মানসম্পন্ন স্টিল উৎপাদনের প্রয়োজন যথাযথ পরিশোধন ব্যবস্থা এবং স্টিলের উপাদানগুলির পরিমাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। ইংল্যান্ড, আমেরিকা, জাপানের মতো উন্নত দেশে স্টিল উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি আর্ক ফার্নেস ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে এই প্রথমবারের মতো বৃহৎ বাণিজ্যিক স্টিল উৎপাদনে সক্ষম আর্ক ফার্নেস সংযোজনের মাধ্যমে উন্নত বিশ্বের সমকক্ষতা অর্জন করল AKS। বাৎসরিক 1.4 মিলিয়ন টন ক্যাপাসিটির AKS মেল্টিং প্লান্ট বাংলাদেশে স্টিল উৎপাদনে একক বৃহৎ স্থাপনা। স্টিল উৎপাদনে মূল কাঁচামাল স্ক্র্যাপ অথবা আকরিক, সেই সঙ্গে প্রয়োজন হয় কার্বন, HBI, লাইম ও ডোলোলাইম। আমদানিকৃত কাঁচামাল মূল জাহাজ থেকে ফিডার ভেসেলে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। স্থলপথে ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কাঁচামাল সংরক্ষণের জন্য রয়েছে স্ক্র্যাপইয়ার্ড এবং সাইলো। দীর্ঘ কনভেয়ার বেল্টের মাধ্যমে কাঁচামাল স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক আর্ক ফার্নেসে স্থানান্তর করা হয়। ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিচালনার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন। জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ নিজস্ব সাবস্টেশনের মাধ্যমে ইলেকট্রিক আর্ক ফার্নেস সহ অন্যান্য প্লান্ট পরিচালনায় ব্যবহার করা হয়। স্টিল উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন। 250 টন উৎপাদন ক্ষমতার বাংলাদেশের বৃহত্তম এই অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেনের পাশাপাশি নাইট্রোজেন ও আর্গন গ্যাস উৎপাদন করা হয়। AKS প্ল্যান্টে নিজস্ব ড্যামের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে স্টিল উৎপাদনে ব্যবহার করা হয়। এই পানি পরিশোধন ও পুনঃব্যবহারযোগ্য করার জন্য রয়েছে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। AKS প্ল্যান্টে রয়েছে 2টি ইলেকট্রিক আর্ক ফার্নেস। মেল্টিং প্রক্রিয়ার শুরুতে প্রি হিটেড আর্ক ফার্নেসের ঢাকনা খুলে প্রয়োজনীয় স্ক্র্যাপ চার্জ করা হয়। এরপর ঢাকনাটি বন্ধ করে শুরু হয় আর্কিং। আর্কিংয়ে গ্রাফাইট ইলেকট্রোডের সাহায্যে ফার্নেসের স্ক্র্যাপ গলানো হয়। এই পর্যায়ে ধারাবাহিকভাবে লাইম, HBI, ডোলোলাইম যোগ করা হয়। এরপর গলিত লোহার মধ্যে ইনজেক্টরের মাধ্যমে অক্সিজেন ও কার্বন দেয়া হয়। অক্সিজেনের সাথে বিক্রিয়ায় স্টিলের বিভিন্ন উপাদান কার্বন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সিলিকন, অ্যালুমিনিয়াম, মেটালিক অক্সাইডে রূপান্তরিত হয়। স্ক্র্যাপের সাথে থাকা অপদ্রব্যগুলি স্ল্যাগে পরিণত হয়, যা অন্যান্য উপাদানের চেয়ে হালকা হওয়ায় মিশ্রণের উপরের অংশে ভাসতে থাকে। এই অপদ্রব্যগুলি ফার্নেসটিকে 15 ডিগ্রি কোণে বাঁকিয়ে উপর থেকে বের করে ফেলা হয়। পরিশেষে নিচে থাকা মল্টেড স্টিল বটম ট্যাপিংয়ের মাধ্যমে ল্যাডেল নামের একটি বিশেষ পাত্রে নেওয়া হয়। মল্টেড স্টিল পরিশোধনের দ্বিতীয় ধাপ ল্যাডেল ফার্নেস। অপদ্রব্যগুলি অপসারণের পর গলিত স্টিলের স্যাম্পল সংগ্রহ করে অত্যাধুনিক ল্যাবে কেমিক্যাল কম্পোজিশন পর্যালোচনার পর প্রয়োজনীয় পরিমাণ ফ্লাক্সিং উপাদান এবং পরিষ্কারক যোগ করা হয়। ল্যাডেল রিফাইনিং ফার্নেসে গ্রাফাইট ইলেকট্রোডের সাহায্যে মল্টেড স্টিলকে দ্বিতীয়বার আর্কিং করা হয়। এরপর আবারও স্যাম্পল সংগ্রহ করে নির্দিষ্ট গ্রেডের স্টিলের কেমিক্যাল কম্পোজিশন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিমাণ ফেরো অ্যালয় সংযোজন করা হয়। পরিশোধনের শেষ ধাপে আর্গন প্রবাহের মাধ্যমে অবশিষ্ট অপদ্রব্য দূরীকরণ এবং সমস্ত উপাদানগুলির সুষম বিন্যাস নিশ্চিত করা হয়। পরিপূর্ণ পরিশোধনের পর মল্টেড স্টিল কন্টিনিউয়াস কাস্টিং ধাপে প্রবেশ করে।
এখানে মল্টেড স্টিলকে নির্দিষ্ট ছাঁচে ফেলে রি-রোলিং মিলে ব্যবহার উপযোগী বিলেটের আকার দেয়া হয়। উৎপাদিত বিলেটকে ওয়াটার কুলিংয়ের মাধ্যমে দ্রুত সলিড স্টিলে রূপান্তর করে অক্সিকাটার প্রযুক্তির সাহায্যে 12 মিটার দৈর্ঘ্যে কাটা হয়। উৎপাদিত বিলেট স্বয়ংক্রিয়ভাবে রি-রোলিং মিলে ব্যবহারের জন্য রি-হিটিং ফার্নেসে প্রবেশ করে। একেএস রি-রোলিং মিলে রয়েছে 18 স্ট্যান্ড বিশিষ্ট অত্যাধুনিক প্রোডাকশন লাইন। অ্যাডভান্সড এই রোলিং টেকনোলজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হরিজন্টাল ও ভার্টিক্যাল মিলের সমন্বয়, যার ফলে বিলেটের মেকানিক্যাল প্রপার্টিজ অটুট রেখে রোলিং করা যায়। রোলিংয়ের পর স্টিল বার দ্রুত থার্মোমেকানিক্যাল কুলিং সিস্টেমের মধ্য দিয়ে চালনা করা হয়। স্টিল বারের কেন্দ্রের সাথে বহির্ভাগের তাপমাত্রার তারতম্যের কারণে অধিক শক্তিশালী অথচ অধিক বেন্ডিং প্রপার্টি সমৃদ্ধ টিএমটি স্টিল বার তৈরি হয়। তারপর স্টিল বারকে 120 মিটার প্রশস্ত কুলিং বেডে ঠান্ডা করা হয়। পরিশেষে স্টিল বার অটোমেটিক মেশিনে বাইন্ডিং করে ম্যাগনেটিক ক্রেনের মাধ্যমে সংরক্ষণ এবং পরিবহনের জন্য স্থানান্তর করা হয়। ভূগর্ভস্থ পানির স্তর সুরক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের জন্য একেএস মেল্টিংয়ে রয়েছে অত্যাধুনিক ফিউম ট্রিটমেন্ট প্লান্ট। এই প্লান্টে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক আর্ক এবং ল্যাডল ফার্নেস থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া সম্পূর্ণ পরিশোধনের মাধ্যমে বিশুদ্ধ নির্মল বাতাস নিশ্চিত করে। বাংলাদেশের প্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেস সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক মানের কনস্ট্রাকশন স্টিলের সঙ্গে সার্বিক স্টিল উৎপাদনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হল। এই প্লান্ট থেকে অদূর ভবিষ্যতে স্টেইনলেস স্টিল, টুলস স্টিল, HR কয়েল সহ বহুমুখী ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্টিল উৎপাদন সম্ভব হবে। আমাদের এই অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করছি।